আপনারা শুনছেন বঙ্গদর্শনের পডকাস্ট। তুমি যখন একটা ইনস্টিটিউটে পড়বে বা খুব একটা কালচারালি একটা জায়গায় গিয়ে কথা বলবে, তখন তুমি বলবে ছবি বাংলাতে, তাই তো? লোকে ছবি বলে ব্যাপারটা বলেন। এখন ছবি কথাটাও কিন্তু ঠিক নয়। ছবি বললে শব্দ কোথায় গেল? ঠিক আছে, তুমি যদি বলো চলচ্চিত্র, তাতেও শব্দ কোথায়? চলচ্চিত্র মানে চলমান চিত্র আর কি, তাই তো? ছায়াছবি, ছায়াছবিতে কি শ্যাডো আর পিকচার, শব্দ কোথায়? ঠিক আছে, আমি বই বলছি, বইয়ের তো একটা আছে, তার একটা ইতিহাসও আছে। ধরো একটা সময় হতো যে সাধারণভাবে সাহিত্য থেকে সিনেমা হতো, এবং ধরো রবীন্দ্রনাথের গল্প নিয়ে ছবি হচ্ছে, বা শরৎচন্দ্রের গল্প নিয়ে ছবি হচ্ছে, বা পুরাণের কোনো ঘটনা নিয়ে ছবি হচ্ছে। লোকে সেগুলো বইতে পড়েছেন, সে বইটা আবার পড়েছেন, আবার উনি দেখতেও যাচ্ছেন। তো এখনও অনেকে বই বলেন, এবং যাকে যে তুমি টার্গেট অডিয়েন্সের কথা বলছিলে, তাঁরা যদি বই বলেন আর যিনি বানাচ্ছেন তিনি যদি বই না বলতে পারেন, তাহলে তো একটা বিরাট দূরত্ব থেকে যাচ্ছে এমনিতেই। এই দূরত্বটা না ঘোচাতে পারলে বাংলা সিনেমা সংকটের মধ্যেই পড়ে থাকবে। কয়েকজন দিয়ে হবে না, কয়েকজন যিনি সোশ্যাল মিডিয়া আছে, যার নেটফ্লিক্স আছে, যার মোবাইলে অনেক টাকা ভরা আছে, উনি ওটিটি চ্যানেল সাবস্ক্রাইব করতে পারেন, মাল্টিপ্লেক্সে গিয়ে ছবি দেখতে পারেন। সেই দর্শকদের জন্য আমি যদি ছবি মানে আমরা সবাই মিলে করতে থাকি ছবি, তার মানে কজনের কাছে যাচ্ছে? 14-15 কোটি লোকের মধ্যে 5 লাখ লোকের কাছেও পৌঁছচ্ছে না। সেইটা যদি আমার হয়, সম্ভব না। ফলত আমি বই বলবো, ছবিও বলবো, বইও বলবো, অডিও ভিজুয়ালও বলবো, সব বলবো। কিন্তু আমি কাউকে বারণও করছি না যে তুমি ছবি বলো না, তুমিও আমাকে বারণ করো না যে তুমি বই বলো না। বিষয়বস্তুর সঙ্গে যদি আঙ্গিক মিলে যায়, হ্যাঁ, আঙ্গিকও বিষয়বস্তু হয়ে যেতে পারে, বিষয়বস্তু আঙ্গিক হয়ে যেতে পারে, এটা হলে শ্রেষ্ঠ ব্যাপার। ঠিক আছে, কিন্তু তুমি যদি বলো যে কন্টেন্ট ইজ কিং, কোন অর্থে? ন্যারেটিভ স্টোরি টেলিং মানে গল্প বলার ছবি, সিনেমা, বই। তো তাতে কি হচ্ছে যে আমাদের, তুমি বলছো যে দারিদ্র এটা আমাদের কম আছে, আমাদের কিন্তু কম থাকার কথা না। তুমি একটা ট্রেনে 2.5 ঘন্টা যাও, লোকাল ট্রেনে, প্রচুর লোক থাকবে, তাদেরকে দেখো। তুমি কোনো স্টেশনে, বাস স্ট্যান্ডে, চায়ের দোকানে, বাড়ির মধ্যে লোককে দেখো, এক একটা লোকের মধ্যে 50টা গল্প লুকিয়ে আছে। একটু গল্প করো, গল্প করতে মানে শোনো, দেখো, সেখান থেকে বার করো। তুমি তোমার ঘরের মধ্যে বসে থাকবে আর স্কচ খাবে, টার্গেটটা এইটা, তাহলে ওই কন্টেন্ট ওই ঘরের মধ্যেই থাকবে। আর ওই সিনেমার থেকে সিনেমা বানাতে হবে, দক্ষিণী ছবি দেখবো, ওখান থেকে মাথাতে কিছু থাকবে না, নিজের ছবি নিজের তুলে নিয়ে এসো গল্প। সেইটা না করলে কী করে হবে? আমাদের প্রবলেম হচ্ছে যে সংকট, মেকিংয়ের যে সংকট, সেটা হচ্ছে আমরা সিনেমা দেখে সিনেমা বানাই। যারা বই দেখেন তাদেরকে আমরা চিনি না, অথচ তাদেরকে চাই যে তারা আমাদের ছবি দেখুন। ধরো গ্রামের লোক মফস্বলে আসছে, মানে গ্রামের লোক একটু বড় গ্রামে যাচ্ছে, সেই বড় গ্রাম থেকে মফস্বলে আসছে, মফস্বল থেকে একটা বড় শহরে আসছে, এই যে এইটাকে আমরা উন্নতি বলে মনে করে যাচ্ছি যে সারাক্ষণ, যে এইটা তো শুধু সিনেমার দোষ নয়, মানে এটা ওভারঅল সমাজের মধ্যে আছে। তুমি একটা গাড়ি কিনছো কেন না? আরেকজনকে সে একটা গাড়ি কিনেছে বলে তুমি কিন্তু চালাতেও পারো না, একটা গ্যারেজের ভাড়া করে সেখানে ঢুকিয়ে রেখেছো। তুমি যখন মনে করো যে হ্যাঁ আজকে একটু গাড়ি করে ঘুরবো, কারণ ওইখানে যাবো, ও দেখবে যে আমার গাড়ি আছে, যেমন সেন্টার থেকে একজন ড্রাইভার নাও, নিয়ে যাও। তো আমার প্রয়োজনীয়তা নেই যেটা, সেইটা তুমি অপ্রয়োজনীয়ভাবে, মানে কোনো কারণ নেই, তুমি যেটা কিনে রেখে দিয়েছো, শুধু তোমার আছে, তুমি এটা দেখাবে বলে। এইটা যদি তোমার আমাদের বেশিরভাগ লোকেরই মাইন্ডসেট হয়, তাহলে তো শুধু ছবির লোকেদেরকে দোষ দিয়ে লাভ আছে?
বহু ইয়াং ছেলেমেয়ে যারা প্রচণ্ড চেষ্টা করে যাচ্ছে, এবং আমি বহুদিন ধরে যেহেতু এতে করি, তারা প্রত্যেকে আটকে যায়, মানে এক অর্থে আটকায় কীভাবে, যে একটা সময় তাদেরকে একটা চাকরি বাকরি জোগাড় করতে হয়, তাদের খাওয়া পড়া চালাতে হয়, কত স্ট্রাগল করবে। এবং আমাদের এখানে ওই পরিবেশটা নেই যে তুমি স্ট্রাগল করলে একটা সময় তুমি একটা ছবি বানাতে পারলে, কি পরে ছবি বানাতে পারলে, যার ফলে অনেককে চলে যেতে হয় এখান থেকে। আর যারা থেকে যান তারা তাদের স্বপ্নটা সফল করতে পারেন না। কিন্তু আমি যেটা মনে করছি যে এই টেকনোলজিক্যাল যে বারবার মানে প্রতিবারই, মানে আমি যত 2002 সাল থেকে করছি, একটা ডিজিটাল রেভলিউশন হলো এখন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের, যে এটা যদি পজিটিভ দিক দেখি, তাহলে কিন্তু একটা সময় আমি মনে করছি যে এটা অনেক বেশি গণতান্ত্রিক হয়ে যাবে, ছবি বানানো এবং দেখা আরও বেশি। সেইভাবে ভাবলে অবশ্যই মানে তার কারণ আমি আরেকটা তোমাকে বলি, আমার অনেক পরিচিত ছাত্রছাত্রী অনেকেই আছেন যারা কেউ পুরুলিয়া থেকে ছবি বানাচ্ছেন, কেউ জিয়াগঞ্জে ছবি বানাচ্ছেন, মুর্শিদাবাদে, কেউ নদিয়াতে বানাচ্ছেন, হ্যাঁ, কেউ উত্তরবঙ্গতে বানাচ্ছেন। এটা আগে ভাবা যেত না, এবং এটা আরও শুরু হবে, হচ্ছে। এবং সব কিছু করতে তোমাকে কলকাতায় আসতে হচ্ছে না, ঠিক আছে? যত টেকনোলজির অ্যাডভান্সমেন্ট হবে তত এটা ঘটবে, এবং তুমি তখনও যে কন্টেন্ট আরও অনেক রকম পাবে। এবার ঘটনা হচ্ছে, সেই কন্টেন্ট পেয়ে কি আমরা ওটা বানাবো? মানে যিনি নদিয়ার বসে যিনি বানাচ্ছেন, তিনি কি ওইখানকার বিষয় নিয়ে করবেন, নাকি আবার সেই একটা দক্ষিণ ভারতীয় কিছু করবেন? সেইটা হচ্ছে তর্কের জায়গা। কিন্তু ওইখানে বসে বানানো যাবে এটা আমি বলতে পারি। এবং আমার মনে হয় যে যত দিন যাবে, এই যে বারবার করে একটা ধ্বংসস্তূপ থেকে তো আবার নতুন করে তৈরি হয়, সেইটা একটা সময় আসবে যখন পুরোটাই রিজেক্টেড হয়ে যাবে, এবং নতুন নতুন বিষয়বস্তু, নতুন ফর্ম, সমস্ত কিছু আমাদের বাংলা ছবি দিয়েই উঠে আসবে।